বাঙ্গি একটি পুষ্টিকর খাদ্য এবং এটির প্রায় 73% হচ্ছে পানি। বিশেষ করে ডায়াবেটিসের রোগীদের জন্য বাঙ্গি খুব উপকারী, কারণ বাঙ্গিতে চিনির পরিমাণ কম, পানির পরিমাণ বেশি। উচ্চ রক্তচাপজনিত রোগী যারা, তাদের জন্য বাঙ্গি খুব উপকারী। এছাড়াও বাঙ্গি মানুষের ক্লান্তি দূর করে, অবসাদ দূর করে, বাঙ্গি পেটকে পরিষ্কার রাখে। বাঙ্গির আবাদ কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলটগঞ্জ দক্ষিণ ইউনিয়নের টামটা গ্রাম একসময় খুব বিখ্যাত ছিল। কালের বিবর্তনে টামটার বাঙ্গি হারিয়ে গেছে। পাশাপাশি ইলটগঞ্জ উত্তর ইউনিয়নের বেলানগর গ্রামে এখন বাঙ্গির যথেষ্ট ফলন এবং সেই ফলনের সাইজও যথেষ্ট বড়। বাঙ্গি এই যে আদিকালতে এই এলাকায় বাঙ্গির চাষাবাদ হচ্ছে, এই বাঙ্গি বিলুপ্ত হওয়াটা এই এলাকার জন্য একটি ঐতিহ্য হারিয়ে যাওয়া। এখানকার চাষিদেরকে আবার বাঙ্গির দিকে এগিয়ে আসতে হবে, তরমুজের দিকে এগিয়ে আসতে হবে, কারণ এই ফল দ্বারাই ইলটগঞ্জ অঞ্চল বিখ্যাত ছিল। সেখান থেকে চাষিরা বিভিন্ন জায়গায় টমেটো চাষি বা অন্যান্য ফসলের দিকে ঝুঁকে গেছে। সেই আবাদ করার পাশাপাশি বাঙ্গিতে ফিরে আসতে হবে, কারণ বাঙ্গি একদিকে অর্থকরী ফসল। এমন একটা মৌসুমে বাঙ্গি কৃষকরা আবাদ করতে পারে যখন অন্য কোনো আয়ের উৎস থাকে না, এবং এই আয়ের কারণে বাঙ্গি একটা তাৎক্ষণিকভাবে বাঙ্গিতে যে আয় হয়, সেটাতে কৃষকরা, গৃহস্থরা অন্যান্য সংসারের উপকারী বিশেষ জিনিসপত্র ক্রয় করতে পারে, ঋণ পরিশোধ করতে পারে, সচ্ছলতা আসতে পারে। তো বাঙ্গির মাটিকে, দোআঁশ মাটি বাঙ্গির মাটির জন্য উপকৃত, সবচেয়ে ভালো। কৃষকরা বাঙ্গির যত্ন নিতে হবে, তাহলে বাঙ্গিও ভালো হবে। বাঙ্গির বাজার দরও যথেষ্ট উন্নত মানের। আর রোজার মাসে বাঙ্গি আসার কারণে একদিকে কৃষকরাও ভালো পয়সা পাচ্ছে, অন্যদিকে ক্রেতারাও বাঙ্গি ইফতার সামগ্রী হিসেবে ব্যবহার করে উপকৃত হচ্ছে।